গাইজ এখন আমরা কুয়াকাটা যে পিকনিক স্পট আছে সেখান থেকে আমরা এখন রওনা দেবো সুন্দরবনের উদ্দেশ্যে। দেখা যাক আমরা সুন্দরবন দেখতে পারি কি না। আশা করি দেখতে পারবো, যেহেতু আজকের ওয়েদারটা খুবই ভালো আছে এবং আমরা অনেক সকালে রওনা দিচ্ছি। আপনারা তো দেখতে পাচ্ছেন কেবল বাজে 11টা থেকে 11:30 বাজে। আশা করি আমরা সুন্দরবন ঘুরে আসতে পারবো যদি এটা নিয়ে যাই তাহলে। গাইস আমরা এখন এই যে সামনে যে বড় বোটটা দেখতে পাচ্ছেন সেই বড় বোট হয়ে আমরা সুন্দরবন যাব। এখন আমাদেরকে স্পিড বোটে করে বড় বোটের কাছে নিয়ে যাচ্ছে। বড় বোটের কাছে নিয়ে যাওয়ার পরে তারপরে আমরা বড় বোট দিয়ে সুন্দরবন যাওয়ার জন্য রওনা করব। গাইস আমরা মোট সুন্দরবন যাচ্ছে হচ্ছে 14 জন মানুষ, 14 জন মিলে সুন্দরবন যাচ্ছে। আর ওয়েদারটা দেখেন গাইস, অস্থির একটা ওয়েদার এবং ভিউটা অনেক সুন্দর। গাইজ এখন আমরা অলরেডি বোর্ডের কাছে চলে আসছি। এখন বোর্ডের ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাবো যতদূর দেখানো যায়, যেহেতু এরপরে আর দেখাতে পারবো না, যেহেতু মেয়েরাও ছিল এই জন্য পরে আর দেখাতে পারবো না। এই জন্য এখনই আমি আপনাদেরকে ভিতরের ভিউটা দেখাই দিচ্ছি যে আমাদের বোর্ডের ভিউটা কীরকম। গাইজ বোর্ডটাও খুবই সুন্দর ছিল এবং অনেক জায়গা ছিল, আর আমরা লোকও যেহেতু কম ছিলাম এই জন্য আমাদের খুবই ভালো লাগতেছিল এবং ঘুরে ফিরে বসতে পারতেছিলাম। কেউ শুয়েছিল, কেউ বসেছিল, মানে সবারই ভালো লাগতেছিল। আর গাইস আমি ভিতর থেকে প্রথম ভিডিও শ্যুটটা নিচ্ছি, আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। তারপরে বোর্ডের সামনে যেয়ে বসে ওখান থেকে আপনাদেরকে ভিডিও শ্যুট নিয়ে দেখানোর চেষ্টা করব। দেখা যাক, যদি সামনে বসতে দেয় তাহলে সামনে থেকে শ্যুট নেবো, আর যদি বসতে না দেয় তাহলে তো আর শ্যুট নিতে পারবো না। গাইস অলরেডি আমাদের বোর্ডটা সাইডে দিয়েছে এবং এখানে অনেকগুলো বোর্ড আছে আমাদের সাথে, একই সাথে সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে সাইডে দিয়েছে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। দেখা যাক আমরা আগে যাই না এরা আগে যেতে পারে গাইস, সেটা দেখা যাক। গাইস অলরেডি আমাদের বোট ঘন্টাখানিক হয়ে গেছে, আমরা যাই যাচ্ছি কিন্তু পথ ফুরোয় না গাইস। অনেক অনেক দূর আমরা চলে এসেছি, আনুমানিক 50 থেকে 60 কিলোমিটার আসার পরে তারপরে আমরা একটা কুলের ঠিকানা পেলাম। গাইস অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একটা কিনারা দেখা যাচ্ছে, আর এই বাম পাশের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কোনো প্রকারের কিনারার কোনো হদিস নেই গাইস। বাম পাশের দিক কোনো কিনারার হদিস নেই এবং ডান পাশের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কিনারা দেখা যাচ্ছে। দেখা যাক এখানে ঠেকায় নাকি আরও আমাদের বোর্ড এখান থেকে আরও অনেক ভিতরে নিয়ে যায়, সেটা আমি সঠিক জানি না। দেখা যাক আমাদেরকে কোথায় নিয়ে যায় গাইস। গাইস অলরেডি যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমাদের বোর্ড ঠেকায় নেই এবং এই যে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে দিয়ে যে শুরু ক্যানালটা চলে গেছে, এই ক্যানালের মধ্যে যাই আমাদের বোর্ডটা ঠেকাবে। সেটা এই ভাইয়া বললো যে বোর্ড চালাচ্ছে, সে বললো আমরা শুনেছি যে কোন জায়গায় আমাদেরকে নিয়ে যাবেন, বলছিল যে সামনে যে ক্যানালটা দেখতে পাচ্ছেন এই ক্যানালে আপনাদেরকে নিয়ে যাব। গাইস মানে অধৈর্য হয়ে গেছিলাম, মানে একটানা 6 থেকে প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো হয়ে গেছে আমরা বোর্ডের পর বসে আছি। আর কতক্ষণ বসে থাকবো, এই জন্য অধৈর্য হয়ে গেছিলাম। অধৈর্য যাওয়ার পর ওই ভাইয়ের কাছে শুনলাম, বললো যে সামনে যেয়ে যে ক্যানালটা পাবো এই ক্যানালটাই আমরা যাবো। আর অলরেডি আমরা ক্যানালে মাথায় চলে এসেছি, আর এখন ক্যানালে মাথার থেকে অলরেডি ভিতরের দিকে আমাদের বোর্ডটা চলে যাচ্ছে। দেখা যাক আমরা ওখানে যাই কি কি দেখতে পারি গাইস। আর গাইস এই বোর্ডে আপনারা ঘুরতে এলে আমাদের মতো ভুল করবেন না, যেহেতু গাইস আমরা খাবার অর্ডার করে আসছিলাম না, এই জন্য এখানে আসে মানে যে ধরনের খাবার দিয়েছিল মানে ভালো একটা খাওয়া যাচ্ছিল না। আর এই যে বোর্ডে আপনারা এখানে কুয়াকাটা আলে যে বোর্ডে উঠে এই ভিতরে যারা আপনাদেরকে নিয়ে আসবে তাদেরকে বলে দেবেন যে, তাদেরকে যদি আপনারা বলে দেন ভালোভাবে খাবারের পাক করে রাখতে, তাহলে আপনারা যেটা বলবেন সেটাই তারা রান্না করে রাখবে। এই আমাদের মতো ভুল কাজটা আপনারা করবেন না গাইস। আর আমরা এই ভুল কাজটা করে মানে অনেক বিপদে পড়ছিলাম, যেহেতু খাবারের ভিডিওটা আমি করতে পারছিলাম না। মানে আমরা সারাদিন ঘোরার পরে এত পরিমাণ আমাদের খিদে লাগে গেছিলো যে ওই ভিডিও শ্যুটটা নেব সেরকম শ্যুটও নিতে পারি না, সেরকম ভালো কোনো খাবারও পাচ্ছিলাম না, এই জন্য ওই শ্যুটটা আপনাদেরকে আমি দেখাইনি গাইস। অলরেডি কথা বলতে বলতে আমরা সেই যে জায়গা আমাদেরকে ঘোরাবে সেই জায়গার কাছেই চলে এসেছি। এই যে ডান পাশে যে বনটা দেখতে পাচ্ছেন এই ডান পাশের বনের মধ্যে আমাদেরকে ঢুকবে। আর এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো বোর্ড রাখা আছে। আর এখানে আমি শুনে যেটা জানতে পারলাম যে এখানে মাছের কারবারাই, মানে নদী থেকে মাছ, নদী এবং সমুদ্র থেকে মাছ ধরে এনে এই জায়গায় হচ্ছে এই মাছটা বেচা কিনা করা হয়। আর আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে এখান থেকে আপনারা যদি চান তাহলে মাছও কিনে নিয়ে যেতে পারেন অনেক কম দামে। কিন্তু আমি যেটা শুনতে পারলাম যে এখানে যে সময় বাজারটা বসে সে সময় এখানে আসা অসম্ভব, যেহেতু আসতে 3-4 ঘন্টা লাগে। আর আমি এটা জানতে পারলাম যে এখানে বাজার বসে হচ্ছে ভোর 5টা এবং 6টার দিকে, আর অত সকালে তো আসা কোনোভাবেই সম্ভব না, মাছ কেনাটাও কোনোভাবে পসিবল না গাইস। অলরেডি কথা বলতে বলতে আমরা অনেক কাছে চলে এসেছি। দেখা যাক আমাদের এখন খাওয়ার বিরতি দেয় নাকি আগে আমাদেরকে বন ঘুরাই। আশা করি যে আগে আমাদেরকে খাওয়ার বিরতি দেবে, যেহেতু এখন আস্তে আস্তে প্রায় 2-2:30 মতো বেজে গেছে।
আর আমাদের খিদেও লেগে গেছে অনেক পর্যায়ে। দেখা যাক আমাদেরকে খাইতে দেয় নাকি হচ্ছে আগে বন ঘোরাতে দেয় তারপর খাইতে দেয়। আশা করি যে আমাদেরকে আগে খাইতেই দেবে, তারপরও দেখা যাক তারা কি করে। গাইস অলরেডি বলতে বলতে আমরা চলে এসেছি বনের খুবই কাছাকাছি। সামনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে ছোট একটা ভাঙ্গা ঘরের মতো দেখা যাচ্ছে। এখানে আমি যতদূর শুনে জানতে পারলাম যে এখানে আগে পিকনিক স্পট ছিল, এখানে এসে রান্না বাড়া করতে, এবং এখানেও ছোট একটা হোটেল ছিল। সেই হোটেলটাও আমি আপনাদেরকে দেখাবো। ওই ভাইয়া যেটা বললো, যদি হোটেলটার কোনো শেষ অবশিষ্ট কিছু থাকে তাহলে আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তারপরেও আমরা যাই দেখি যে সেখানে কিছু আছে কিনা। আর ওই ভাইয়া যেটা বললো যে এখানে সব কিছুই পাওয়া যেত আগে এই বনের মধ্যেই, আর এখন পাওয়া যায় না কিছু, সবগুলোই ভেঙে ফেলেছে। আর গায়ে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, ব্রিজটা অর্ধেক কমপ্লিট আছে আর অর্ধেক হয় নাই। এই অর্ধেক কমপ্লিট হলে মনে হয় আপনার ব্রিজ দিয়ে যাতায়াত করা যেত এই পাশ থেকে ওই পাশে। গাইজ আমাদের পাশে একটা বোট আপনারা দেখতে পাচ্ছেন, যে সময় প্রথম ভিডিওটা করছিলাম ওই বোটটা অলরেডি এখানে চলে এসেছে, আর ওই বোটটার সাথে আমাদের অলরেডি দেখাও হয়ে গেছে। গাইজ দেখা যাক আমরা এখন বনের মধ্যে ঢুকে কি কি দেখতে পারি। যা দেখতে পারবো সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাইজ এখন আমরা অলরেডি বনের কাছাকাছি চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমরা অলরেডি বনের মধ্যে নেমে যাব। গাইজ আমাদের পাশে একটা দেখছেন মাছের বোট অলরেডি চলে যাচ্ছে। হ্যালো গাইজ, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন, আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন। আর গাইজ আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যেহেতু ভিডিওতে বেশি পরিমাণ ভিউ উঠতেছে না, মানে ভিডিও করতেই সেরকম মন চায় না, এই জন্য আমি আপনাদেরকে বললাম ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। গাইজ অলরেডি আমরা বনের মাঝে চলে এসেছি, আর এখানে এসে ফার্স্টে একটা ফল দেখতে পারলাম। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন একটা ফল, ফলের নামটা কি সঠিক আমি জানি না, এবং এই গাছটাও আমার জীবনের প্রথম দেখলাম। আর এই ফলটা যদি আপনারা চিনে থাকেন এবং এই গাছটা যদি আপনারা চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে এই গাছটার নাম কি। গাইস অলরেডি আমরা বনের এক পাশ থেকে ঘোরা শুরু করেছি, আর আমাদেরকে এখানে ঘোরার সময় দিচ্ছে 1 ঘন্টা। দেখা যাক আমরা 1 ঘন্টায় কত দূর ঘুরে আসতে পারি। গাইস এখানে আমরা যারা যারা আসছিলাম সবাই প্রথমে সে 1 নাম্বারে যে কাজটা সেই কাজটা সবাই সেরে নিচ্ছিল, যেহেতু 4 থেকে 5 ঘন্টা আমরা বোটে জার্নি করছিলাম, এই জন্যই প্রথমে সেই সবাই ওই কাজটা সেরে নিচ্ছিল। গাইস অলরেডি আমরা বনের মধ্যে ঢুকে গেছি, এবং আমাদের সামনে যে টাকলু মালটা আছে সেই মালটাতে এখানে ঢুকে উকি ঝুঁকি মারতেছিল, বলতেছিল যে বাঘের দেখা অলরেডি পেয়ে গেছি, এবং দেখা যাক আমরা এখানে এসে বাঘ দেখতে পারি কিনা। আশা করি বাঘ দেখতে পারবো যদি বাঘ থাকে। এই জন্যে গাইজ আমি মনে করেন যে পিছনে ছিলাম, এগেরা আগে দিছিলাম, যদি বাঘ থাকে তাহলে মনে করেন যে বাঘে যে গুঁতোটা দেয় সেই গুঁতোটা উড়ায় আগে খাক, আর আমি যাতে পরে খাই। গাইজ ভিডিওর মাঝে আপনাদের সাথে একটু মজা করে নিলাম, কিছু মনে করেন না আপনারা। আর এখানে যে সতর্কবার্তা দেওয়া আছে যে এখানে কি কি দেখতে পারবেন এবং কি কি আছে, এবং আপনারা কিভাবে এখানে চলাফেরা করবেন সেটার সতর্কবার্তা দেওয়া আছে। এবং এখানে আমরা পড়ে যারা বুঝতে পারলাম যে এখানে কোনো প্রকারের বাঘ নেই। আমি একটু মজা করলাম আপনাদের সাথে। আশা করি আপনারা মজা হিসেবেই ওই ভিডিওটুকু এনজয় করবেন। গাইস অলরেডি আমরা অনেক দূরে চলে এসেছি, এবং সামনে দিয়ে হাঁটতে আসছি, এবং কোনো ধরনের কোনো প্রকারের পশু পাখি তো দেখি না, এবং কোনো ধরনের কোনো একটা পাখিরও আওয়াজ শোনা যাচ্ছে না গাইস। আর যেহেতু অনেক ব্যাকগ্রাউন্ড সাউন্ড অনেক খারাপ ছিল, এই জন্য আমি ওখান থেকে কোনো প্রকারের ভয়েস দিই না, আর আমি ভয়েসটা বাড়ি এসে এডিট করে আপনাদেরকে ভয়েসটা দিচ্ছি। আর ওখানে যে ভয়েসটা ছিল সেই ভয়েসটা দিলে তো আপনাদের হাসতে হাসতে পেট ব্যথা যেত, যেহেতু অনেক বন্ধুরা মিলে গেছিলাম, অনেক ধরনের কথা হচ্ছিল এবং অনেক ধরনের মজা করতেছিলাম। আমাদের অনেক মজা হয়েছে এখানে এইবার কুয়াকাটা ট্যুরটা এসে আমাদের খুবই মজা হয়েছে। আর গাইস আমি আপনাদেরকে একটা কথাই সবসময় জন্য সাজেস্ট করবো, আপনারা যদি কোনো জায়গায় ঘুরতে যান, আশা করি যে পিকনিকের যে বোটগুলো থাকে এবং পিকনিকের যে মনে করেন বাসগুলো থাকে, ওই বাসগুলো আপনারা ঘুরে তেমন একটা মজা পাবেন না। আপনাদের মতো পার্সোনাল কায়দায় যদি আপনারা ঘুরতে যান, আশা করি তাহলে আপনারা বেশি মজা পাবেন। গাইস আমাদের ভাগ্যটা খুবই ভালো যে আমরা এসে এখানে অলরেডি হরিণের দেখা পেয়ে গেছি। আর আমাদের সাথে যে গাইড করতেছিল সেই ভাই বলছিল যে এখানে যেসব পশু পাখি আছে ম্যাক্সিমামই দেখা যায় না, শীতকালে এরা বনের মাঝেই ম্যাক্সিমাম থাকে। আর আমাদের লাকটা খুবই ভালো বলে আমরা এখানে এসে প্রথমেই হরিণ দেখতে পেলাম। দেখা যাক আর কোন কোন প্রাণী আমরা দেখতে পাই। এখানে আমার যে ফ্রেন্ড আছে সে এখান থেকে পাতা ছিঁড়ে হরিণে খাওয়াতে যাচ্ছিলো। গাইস একটা জিনিস আপনারা ভাবেন যে ভিতরে এত পাতা থাকতে ওর ওই পাতা খেতে হরিণ খাতে আসবে বল, এটা কথা যে ও পাতা ধরে হরিণকে সাজতেছে যে হরিণ পাতা খেতে আসবে, এটা কোনো সম্ভব না। যদি ঘাস ধরতো তাহলে মনে হয় হরিণ ঘাস খেতে আসতো। গাইস আর এখানে যে আমাদের সাথে ভাইয়ারা এবং আপুরা ছিল এরাও এখান থেকে ছবি তুলতেছিল হরিণের সাথে, যেহেতু হরিণ অনেক দূরে ছিল যে ভিডিও একটু বোঝা যাচ্ছে, আর ছবি তুললে তো একটু বোঝা যাচ্ছিল না যে
হরিণ আছে কি না গাইজ। আর গাইজ এখানে এসে আমি যে ধরনের ছবি তুলছিলাম আর যেগুলো ছবির শ্যুট নিয়েছিলাম সেই ছবিগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমার টিকটক আইডি ফলো করতে পারেন। আমার টিকটক আইডিতে ম্যাক্সিমাম ছবি ছাড়া আছে এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন আমার ফেসবুক আইডিতে সব ছবি ছাড়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আর গাইজ এখানে যে বোর্ডটা দেখতে পেলেন এই বোর্ডটায় এখানে এসে আপনারা কী কী করবেন এবং কী কী করবেন না সেই সতর্কবার্তা দেওয়া ছিল গাইজ। আমরা সেই সতর্কবার্তা দেখে এবং সেভাবেই আমরা এখানে চলাফেরা করতেছিলাম, যেহেতু এখানে লেখা ছিল যে এখানে এসে বেশি চিল্লাপাল্লা করা যাবে না এবং আগুন ধরানো যাবে না এবং কোনো প্রকারের কোনো খাবারের প্যাকেট এখানে ফেলা এবং মানে খাবারের প্যাকেট ফেলা যাবে না গাইজ, এইগুলো লেখা ছিল। আর আমরা আসছিলাম এবং আমরা এখানে কোনো প্রকারের খাবারের প্যাকেট ফেলতেছিলাম না, কিন্তু এখানে এসে যত প্রকারের খাবারের প্যাকেট দেখেছি মানে মনে হয় না যে এখানে এসে কেউ এই সতর্কবার্তা মানে গাইজ। ওই যে সামনে একটা মুরব্বী লোকরা দেখতে পাচ্ছেন, ইনি শুনলাম ইনি মানে ইনার সাথে কথা বলে তো আমি ইনার ভাষা কিছু বুঝতে পারি না এবং আমার সাথে যারা ছিল যে বাইরা ছিল তারা কথা বলে বুঝতে পারলো যে ইনি চায়নার থেকে এসেছে এখানে ঘুরতে। গাইজ চায়নায় ভিডিওগুলো আমি যেটা দেখি যে চায়নায় তো অনেক কিছু দেখার আছে, কিন্তু চায়নার থেকে মানুষ বাংলাদেশে ঘুরতে আসে, ইনাকে না দেখলে আমরা বুঝতেই পারতাম না গাইজ। আর গাইজ বাংলাদেশেও দেখার মতো অনেক কিছু আছে এবং বাংলাদেশটা যদি আপনারা ঘুরে দেখেন তাহলে আশা করি অনেক কিছুই দেখতে পারবেন, কারণ বাংলাদেশেও দেখার মতো যে কিছু নেই তা না গাইজ, আল্লাহর সৃষ্টি অনেক কিছু দেখা আছে। এই যে আমরা নদীপথে এলাম, নদীপথটা অনেক সুন্দর লাগেছে এবং অনেক ভালো লাগেছে এবং আল্লাহর সৃষ্টি যে কি আছে আমরা এখানে না এলে মনে হয় না সেটা বুঝতে পারতাম গাইজ। আর এখানের এই যে গাছগুলো দেখেন গাইজ, পশু পাখি থাকলো বা না থাকলো সেটা কোনো বেটার করে না এবং এখানে যে গাছপালা আছে অনেক পুরনো গাছপালা আছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এবং বন্ধু বান্ধব মিলে যে কোনো জায়গায় গেলে আলাদা একটা আনন্দ আছে, সেই আনন্দটা মনে করেন যে পিকনিকে গেলে সেরকম সবাই যেহেতু পিকনিকে গেলে মুরব্বী থাকে ছোট বড় সবাই থাকে সেরকম আনন্দ হয় না এবং বন্ধু বান্ধব মিলে যদি আপনারা পিকনিকে যান তাহলে ওই আনন্দটার সাথে ওই আনন্দর কোনো তুলনা হয় না গাইজ। আর এখানে আমরা সেই আনন্দটা বুঝতে পারছি এবং আমরা রাত্রে যেহেতু হোটেলে ছিলাম হোটেল থেকে যে ধরনের আনন্দ করেছি সেই আনন্দের কাছে তো গাইজ পিকনিকে আসে যে আপনার বাসে আসে যে আনন্দ সেই আনন্দের কাছে কিছুই না গাইজ। অলরেডি আমরা কথা বলতে বলতে এই যে দেওয়ালটা আছে দেওয়ালটার অলরেডি চারপাশ ঘুরে ফেলেছি এবং ঘুরে ফেলে এখানে তো কোনো প্রকারের কোনো পশু পাখি দেখতে পাই না, শুধু কিছু হরিণই দেখেছি আর কোনো পশু পাখি আমরা সেরকম এখানে দেখতে পারি না। অলরেডি আমরা পুরো সাইড ঘুরে এসেছি এবং আমাদের যে গাইড ছিল সেই ভাইয়ের কাছে বলে যেটা জানতে পারলাম যে বললো যে এখানে এই হরিণ আছে এবং অন্য পশু পাখি আছে, সেই পশু পাখিগুলো অলরেডি ভিতরের দিকে আছে, এই জন্য আপনারা দেখতে পারেন নাই। সামনের দিকে আগায় যান, সামনে একটা পুষ্করণী আছে, পুষ্করণীতে আপনারা ওই দেখতে পারবেন, কুমির দেখতে পারবেন গাইস। আমরা সেই ভাইয়ের কথা শুনে আমরা অলরেডি মনে করেন এই সাইডটা ঘোরা হয়ে গেছে, এখন পুষ্করণীর সাইডটা আমরা অলরেডি ঘুরতে যাব। দেখা যাক আমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে আশা করি আমরা কুমির দেখতে পারবো, দেখা যাক গাইস দেখা যায় কিনা। হ্যালো গাইস, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন গাইস। এখান দিয়ে অনেক পরিমাণ কাদা ছিল এবং আমাদের যাইতেও অনেক অসুবিধা হচ্ছিল, তারপরে আমরা যাচ্ছিলাম যেহেতু আমরা ঘুরতে এসে যদি না ঘুরে চলে যাই তাহলে তো আমাদের ঘোরাটা সম্পূর্ণ হবে না, এই জন্যই আমাদের কষ্ট হলো। আমরা এই কাদা পার হয়ে আমরা যাওয়ার চেষ্টা করছিলাম এবং চলে যাচ্ছিলাম গাইস। দেখা যাক সামনে যে আমরা কি দেখতে পারি গাইস, আপনারা কমেন্ট করে জানান যে আমরা কি কুমির দেখতে পারবো নাকি কুমির না দেখে চলে যাব। আর গাইস আমাদেরকে এখানে বলে আনছিল যে এটা সুন্দরবন, কিন্তু এখানে আসে এখানে যে স্থানীয় ছেলেপেলে আছে অনেক ছেলেপেলে এই বনের মধ্যে দেখতেছিলাম এবং তাদের কাছে আমি শুনে যেটা জানতে পারলাম যে এটা সুন্দরবন না গাইস, এই বনটার নাম হচ্ছে ফাতরার বন গাইস, যেটা আমি শুনতে পারলাম। আর এটাই কুয়াকাটা এলে সুন্দরবন বলে স্ক্যাম করে গাইস চালাই দেয় গাইস, এইটাই আমি এখানে এসে জানতে পারলাম। আর গাইস এখানে কিছু লাঠি রাখা আছে আর আমার এই বন্ধুটা বলছিল যে সামনে বাঘ আছে, এই লাঠিগুলো নিয়ে যাবো তাহলে ভালো হবে, সেটাই বলা হচ্ছিল। আর মানে এইভাবে অনেক কিছু বলে আমরা আনন্দ করছিলাম। আর এখানে রিয়েল ভয়েসটা দিলে এই ভিডিওটা আরও ভালো হতো। আর আমি যেহেতু রিয়েল ভয়েস দিয়ে নেওয়ার জন্য যেহেতু আমি কোনো প্রকারের মাউথ ইউজ করি না, মাউথ ইউজ না করলে মনে করেন যে অনেক বাজে সাউন্ড আসে, এই জন্য কোনো প্রকারের রিয়েল ভয়েস আমি দিই না কোনো ভিডিওই। গাইস এখানে একটা বট গাছ দেখতে পাচ্ছেন, এই বট গাছটা আমি যেটা শুনতে পারলাম এখানের স্থানীয় যে ছেলেপেলে আছে তাদের কাছে যেটা শুনে জানতে পারলাম যে বট গাছটার বয়স আপনার 200 বছরেরও পুরনো বট গাছ এবং কোনো এক সময়
অনেক জলের স্রোত এটা হচ্ছে আপনার বট গাছটা উঠে গেছিলো গাইস, যেটা শুনে জানতে পারলাম। আর বনের অনেক গভীরে যে কুমিরের যে পুষ্করণীটা আছে, পুষ্করণীর পাশেই এই যে এই বাড়িটা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই বাড়িটা মনে হয় আপনার অনেক আগে তৈরি করা, বাড়ির অবশিষ্ট মনে করেন শেষ যে স্মৃতি, সেই স্মৃতিটা আছে বাড়িতে, এখন মানে ব্যবহার করার মতো যোগ্য না, অযোগ্য হয়ে গেছে গাইস। শেষ যে অবশংসটা আছে সেইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি গাইস। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, মানে কোনো প্রকারের এই বাড়িটা ব্যবহার করার যোগ্য নেই গাইস। এবং নিচতলা তো অলরেডি ধসে গেছে এবং দ্বিতীয় তলাও ধসার মধ্যে। এখানে আগে এখানে যারা থাকতো বন বিভাগের থেকে লোক থাকতো, এখানে আমি শুনে যেটা জানতে পারলাম যে এখানে বন বিভাগের থেকে লোক থাকতো গাইস। এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন, এই গাছে একটা কাঠবিড়ালি দেখেছিলাম। কাঠবিড়ালিটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আর গাইস এই যে এখন আমরা এখান থেকে অলরেডি মনে করেন বেরোয় যাব, কারণ কুমির দেখতে পারি না, এই জন্য পুষ্করণীর কোনো ধরনের শ্যুট নেই। মানে এত কষ্ট করে কুমির দেখতে পারলাম না, সেই জায়গায় শ্যুট নেব, মানে এই জন্য আমি শ্যুটটা নিয়ে নিই গাইস। আর এখানে এসে আমরা যে লাঞ্চ করেছিলাম, লাঞ্চ করার পরে আমরা অলরেডি বেরোয় গেছি। বেরোয় যে সামনে আর একটা জায়গা আছে 3 নদীর মোহনা বলে, এখন আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাবে এবং 3 নদীর মোহনা দেখাবে। 3 নদীর মোহনা দেখে আমাদেরকে যেখান থেকে উঠেছিল আবার সেখানে যে ছেড়ে দেবে গাইস। অলরেডি আমরা 3 নদীর মোহনায় চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা নদী, ওইদিকে একটা নদী, আর এইদিকে একটা নদী, এটাকে বলা হয় 3 নদীর মোহনা গাইস। অলরেডি আমরা 3 নদীর মোহনার সামনে এসে এবং এখানে দেখতেছিলাম গাইস, মানে বিকেলবেলাটা আমরা দুপুরে লাঞ্চ করার পরে এখানে বসেছিলাম উপরে এবং আমাদের খুবই ভালো লাগতেছিল। মানে এই উপভোগটা মানে অনেক ভালো লাগতেছিল গাইস, বিকেলের বাতাসটা লাগতেছিল গায়ে এবং এখানে সবাই মিলে গল্প করতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল গাইস। দেখা যাক আমরা সামনে যেয়ে আর কি দেখতে পারি। এখানে বনের মানে ওই যে বনটা আমরা নামছিলাম, ওই বনের এই পাশে আর একটা সাইড আছে, সেই সাইডে আমাদেরকে নামাবে এবং এই সাইডে আমরা নামছিলাম এবং নামে মানে দেখতেছিলাম তেমন কিছু কোনো পশু পাখি ছিল না। মানে ওই পাশেও যা দেখেছি এন সেম, এই জন্য মনে করেন যে এই পাশের কোনো ধরনের আমি শ্যুট নেই এবং কোনো ধরনের কোনো ছবিও তোলা হয় নাই। এই জন্য আমি এই পাশের কোনো ধরনের কিছু আপনাদেরকে আমি দেখানো মানে কিছু দেখতে পারিনি, তা আপনাদেরকে দেখাবো কি গাইস, এই জন্য এই পাশের কোনো ভিডিও করি নাই গাইস। যে সামনে যে ঠেকানোর জায়গা আছে, বোটগুলো ঠেকানোর জায়গা আছে, সেই জায়গায় অলরেডি আমাদের বোটটা ঠেকাই দেবে এবং আমরা এখানে ঘুরে কিছুই দেখতে পারি না। এবং আমার যে একটা ফ্রেন্ড দেখতে পাচ্ছেন, সে এখানে ছোটো একটা লাল কাঁকড়া দেখছে এবং সেই লাল কাঁকড়াটা ধরে এনে ভিডিও করার চেষ্টা করতেছিল, কিন্তু সে কোনো প্রকারের নামতে পারতেছিল না এবং কাঁকড়াও ধরতে পারছিল না গাইজ। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি নেক্সট পার্টের ভিডিওটা এই ভিডিওটা থেকে আপনাদের আরও ভালো লাগবে। আর নেক্সট পার্টে আমরা এখান থেকে ঘুরে আসে সন্ধ্যায় যে সমুদ্র সৈকতের পাশে যে মাছের দোকান ছিল, সেই মাছের দোকান ঘোরাফেরা করছিলাম এবং মাছের দোকান থেকে মাছ কেনাকাটা করছিলাম এবং রাত্রের ভিডিওটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নেক্সট ভিডিওয়।